হাইকোর্টের রায়ের খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ইশরাকের সমর্থকদের মাঝে। তবে দ্রুত শপথের দাবি আর দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে মাঠেই ছিলেন তারা। তবে বিকালে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রিট খারিজের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন ইশরাক সমর্থকরা। জনতার বিজয় হয়েছে। এই বিজয় শুধু জনতার বিজয় না, এটা গণতন্ত্রের বিজয়, এটা ধানের শেষের বিজয়, এটা বিএনপির বিজয়, এটা সারা বাংলার বিজয়। আমরা 8 দিন থেকে এখানে অবস্থান করছি। এই 8 দিনে অবস্থান করার আমাদের আজকে সার্থক হয়েছে। মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে 8 দিন ধরে চলছে টানা আন্দোলন। বন্ধ রয়েছে নগর ভবনের সকল সেবা কার্যক্রম। গতকাল থেকে যমুনা অভিমুখে ইশরাকও যোগ দিয়েছেন সমর্থকদের সাথে। অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যে তারা যে আসছে, আওয়ামী লীগ যেমনটা করেছে তারাও সেমনটা করেছে। ক্ষমতার লোক তাদের পেয়ে গিয়েছে। জনগণের সরকার সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হোক কারা দেশ চালাবে, সেটাই আমাদের দাবি। আমরা ওই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকব। প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের ঘোষণা ছিল আগেই। রাত পেরিয়ে সকালেও অবস্থান কর্মসূচি চলছে। দ্রুত রায় কার্যকর করে ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি জানাচ্ছেন নেতাকর্মীরা। ঢাকাবাসীর আশা পূরণ হয়েছে, এখন ওনাকে দ্রুত ওনার পথে ওনাকে বুঝাই দেওয়া হোক। আবেগ এবং ভালোবাসার অপর নাম ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তাই এই আসিফ ঢাকাবাসীর আবেগ এবং ভালোবাসা নিয়ে অন্যায় করছে, তার খেলা করছে। আদালতের রায়ের পরে, গেজেটের পরে তাকে এই শপথ পড়ানো হলো না। তাতে তাদের মুখোশগুলো উন্মোচন করার জন্যই কিন্তু আমাদের অবস্থা। তারা বলছেন শুধু শপথ নয়, স্থানীয় সরকার ও তথ্য উপদেষ্টার পদত্যাগ আর জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়েই ঘরে ফিরবেন তারা। আমাদের সর্বশেষ দাবি, এক দাবি, আসিফ মাহমুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব মাহমুদ জয় ভুইয়া এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ, তারা দুইজন আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। আমরা এই ষড়যন্ত্রকারী দুই উপদেষ্টার পদত্যাগ চাই। এদিকে যমুনা অভিমুখে সড়কে অবরোধ, বন্ধ রয়েছে যান চলাচল। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।